গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে 7টা 5 বাজছে। আমি উঠেছি ছটা কুড়িতে। তো 6টা 20-তে উঠেই ঘরের মধ্যে একটু ঘুরপা করছিলাম এদিক ওদিক। আবার তো রীতিমতো গরম পড়ে গেছে আর কি, আগের মতোই, আগের থেকে একটু কম, বাট গরম তো রয়ে গেছে। যাই হোক, গ্রীষ্মকালে গরম তো থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন একটু বেরোবো। দেখি, আমি একটু মাছের বাজারের দিকে যাব। এখানে কোনোদিন সল্টলেকে এসে দেখে আমি এখানে কোনোদিনই আজ পর্যন্ত মাছের বাজারে যাইনি। মানে এখানে অনেকটা মার্কেট, মানে ওই মার্কেটে বিভিন্ন নাম আছে, সেই মার্কেটে বিভিন্ন নাম এই হয় আর কি। আমি আগে যখন বাগবাড়িতে থাকতাম, সেখানে বাগবাড়িতে তো মানে মাছের বাজারই ছিল আর কি, ওখান থেকে মাছ কিনতাম। বা কেষ্টপুরে যখন থেকেছি সকালবেলা, এখানে কোনোদিন যাইনি। তো আজকে যাচ্ছি হচ্ছে মাছের বাজার দেখতে। দেখি যাওয়া যাক। ছাদে এসেছি, আর মুড়ি দিচ্ছে, সব চলে আসে। আমি কোনোদিনই আসি না, ও আজকে বললো যে একটু ছাদে আসতে, প্রতিদিনও দেয়। এখন মুড়ি দিচ্ছে, অন্য সময় চাল দেয়, ডাল দেয়, এগুলো দেয় আর কি। কাকেদের জন্য রুটি আছে। ছাদটা এত ভালো লাগছে, সকালবেলা তো ছাদে আসি না, আমি তো আসিই না। ও ও তো আসে ডেলি। আমি শীতকাল যখন পড়ে তখন মনে করো, মানে খুব ঠান্ডা যখন পড়ে তখন আর কি চুল টুল শুকাতে গেলে তখন আমি মাঝে মাঝে ছাদে আসি। তো সেটা খুব রেয়ার হয়। এই যে বিল্ডিংটা দেখছো, যেটাই সাদা পুট্টি হয়েছে আর কি, এই বিল্ডিংটা, এটা হচ্ছে একটা হসপিটাল হবে, এটা একটা ট্রাস্টের হসপিটাল, এটা একদম লাবণীর পাশেই। তো ছাদে পায়রাদের খেতে দিয়ে ওখান থেকে মাছের বাজারে চলে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কোন মাছটা নিয়েছি, সেটাই একটু পিসি দেখিয়ে দিল। মানে এখানে যে মাছগুলো থাকে সেগুলো একদম জ্যান্ত থাকে, মানে কোনো চালানি মাছ থাকে না, মানে সব মাছই মোটামুটি জ্যান্তই থাকে। আর মাছের টেস্টও ভালো। তো এর থেকে আমরা নিই, এনার থেকে। আরও একজন আছে, তার থেকেও নিই। আমি প্রথমবারই এলাম, মানে সাহেবরা এখানে আসে, আঙ্কেল এখান থেকেই নেয়, তো সাহেব চেনে, তাই ওই নিয়ে এলো। আমার মোটামুটি সব তৈরি, আমাকে এখন একটু পরে সাইড বেরোতেই হবে। প্রসেনজি চলে এসেছে, তো আমাকে সাইডে যেতেই হবে, এমনি তো কাজ আছে। আর আমার এমনি মোটামুটি সব রেডি। এই যে রুটি করে রেখেছি, রুটি সাহেবের টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এখানে মাছের ঝোল আছে, এখানে ডাল আছে, এই যে ডাল আছে। আর এখানে একটা মোচা সিদ্ধ করা আছে, মোচার চপ বা কিছু করবে আঙ্কেলের, এই যে সিদ্ধ এগুলো করা আছে সব। এখানে ছোলা বাদাম ছাড়ানোও আছে সব কিছু। এই একটা কালকের সবজি ছিল, খেয়ে নেবে, ডিম সিদ্ধটা করতে হবে। এই যে সাহেবের রেডি, রুটি দিয়েছে, ওখানে রুটি আছে। এটা কি আছে ভাই? এখন বাজে হচ্ছে 10টা 15, বাড়ি থেকে 10টা 10-এ বেরিয়েছি। আর এখানে এই যে ওকে নামিয়ে দিলাম, এইটার অফিস আরোগ্য ভবনে। তো ওকে নামিয়ে দিয়ে আমাকে এখন যাচ্ছি হচ্ছে সাইটে যাচ্ছি, যোজনগন্ধায় যাবো। যোজনগন্ধায় একটা আজকে তেমন, মানে শুধু একটা বিল ফাইল দেবো, একটু কি মানে টাইলসের কাজ হচ্ছে, ওটা একটু দেখবো, দেখে আজকে চলে আসবো। 9-এ অলরেডি ব্রিক ওয়ার্ক এগুলো হচ্ছে, প্লাস্টার হচ্ছে, সেটা তো হচ্ছেই, কিন্তু আগে বড় বড় হয়, ছোট জায়গাটায় দেখ, এর থেকে বড় তুই বলছিস ছোট লাগছে। ছোট লাগবে কেন? এটার মতো দিলেই তো বড় লাগছে। একটা তো বাথরুমের শেপের উপরে টাইলস কিভাবে বসায় তার উপর ডিপেন্ড করে তো জিনিস বড় লাগে ছোট লাগে না। আচ্ছা, শাওয়ার কোথায় গেল? বন্ধ করে দিয়েছে? শাওয়ার রাখেই নি। শাওয়ার রাখেই নি এটাতে, কোথায় শাওয়ার রাখবে? এটা কেয়ারটেকার রুমে আবার শাওয়ার হয় না। এতটা আর উপরে আছে ভাবছি। তুমি এখানে টিসিসি কতটা করবে? পুরোটাই তো সিল করে দেবে বলছিলে না? এমন সিল হবে যেন মুভমেন্টের সুযোগ না থাকে। আমার ভয় হচ্ছে এখানে যদি কখনো জাল না বেরোয়, এই কানেকশনে যদি কোনো প্রবলেম হয়, সেটা তুমি প্রেসার করলে বেরিয়ে যাবে। প্রেসার দিলে বেরিয়ে যায় নোংরা, নোংরা যদি আটকে থাকে, ময়লা আটকালে ওটা বেরিয়ে যাবে। তো ওনারা বিল্ডিংয়ে এসেছিল, এবং বিল্ডিংয়ে এসে ওনাদের যা কিছু দেখার ওরা দেখছিলেন, আর কিছু সাজেশনও দিচ্ছিলেন, আমরাও দিচ্ছিলাম। তো তাই এর কথা হচ্ছিল তখন। আমি ঠিক আছে 26-এর জায়গায় আমি 25.5 রাখলাম, আমি আরো রাখলাম। এবার ধরো 1.5 ইঞ্চি আমি 2 ইঞ্চি নিলাম, 27-এ গিয়ে দরজা হলো, তাই তো? 27-এ গিয়ে দরজা হলো, দরজাটা কতটা হবে তাহলে? তোমার দরজার ভিতরে মাপ হলো 25 পুরোটা পাচ্ছি না, তাহলে আমি দরজার ভিতরে মাপ হবে
24.5 তাই তো? 2 ফুট 2 ফুট 2 ফুটে বেশি একটু, 2 ফুটে একটু বেশি। 24.5 যদি হয় ওকে, নো প্রবলেম, আমি দেখছি দাও। 23, 24, 24.5 এরকম এখান থেকে 24, এখান থেকে ফ্রেমটা এখানে। এইবার এটা তো ওয়েট এইখানে, এই যে পয়েন্টের এইখানে যে ওয়েটটা হবে না সেখানে আর এটা তো মাঝখানে ফ্লোটিং, এখানে তো কিছু ইয়ে থাকছে না। না, আমি সেটাই বলছিলাম। আমি বলছি এই যখন হচ্ছে যে 8 ফুটের ইয়েটা মূর্তিখানে যে ইয়েটা হবে ওখানে ওয়েটটা অনেকটা বেশি হবে। সে না, তাই তো বললাম, সেখানে তো এই যে মাঝখানে break করে হিঞ্জ দেওয়া। গুলোতে এখানে দুটো না hinge দিয়ে তিনটে তিনটে বা হ্যাঁ, চারটে লাগবে, কারণ হাইটটা কম না। এইখানে বেশি দিতে হবে, এইখান থেকে এই একই কমটা বেশি দেয় যাতে ঠিক দরজা আছে, ঝুলে ঠিক না আছে। যায়। ওয়েল তো ওনাদের সাথে কথা বলে আমি একবার DD59-এ চলে এসেছিলাম, যেটা আগের দিন ছাদ ঢালাই হয়েছিল, এবং এখানে এসে দেখে নিলাম যে জল টল সব ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। প্রত্যেক দিন একবার করে চেক করতেই হয়, কারণ লেবাররা যে মাঝে মাঝে মিথ্যে কথা বলে, তো সেই জন্য আবার চেক করে নেওয়া। তো ছাদে জল ছিল, ওখান থেকে হয়ে বাড়িও চলে এটা চলবে গেছিলাম। না, ডি এটাই লেখা চলবে। দেখ, ডি লেখা থাকলে চলবে। ডি লেখা আছে কি? এটা জে লেখা, চলবে না। কেন? ওটা খারাপ, মানে চলে না এরকম ব্যাপার। খারাপ পুরোটা বলবো না। আর একটা আছে থাকলে, আমার এখানে পয়সা হলে কিনবো, আমার এখানে পয়সা নেই। আরো চারটে ইয়ে গয়না কেন? তো সল্টলেকে এসে লাঞ্চ করে আমরা একটু কাজে বসেছিলাম। তো তার আগে মাউসটা খুঁজে পাচ্ছিলাম না, যে মাউসটাতে আমি কাজ করি। তাই ও একটু ওখানে ব্যাগের মধ্যে দেখছিল যে মাউসটা পাওয়া যায় কি না। তো আলটিমেটলি শেষে পাওয়া গেছিলো। কোথাও মাউস রেখেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটা পাওয়া গেছে, কিন্তু সেটা তো আধা ভালো আধা খারাপ। এখন বাজছে 5:20, আর আমরা দুজনে এখন মানে বিল ফাইলেরগুলো সব আর কি কমপ্লিট করলাম। তো ও এইমাত্র আজকেও অনেক দেরি হয়ে গেছে লাঞ্চ করতে। 3:20, 3:10-এ লাঞ্চ করলাম, কারণ আমাদের সাইটে ভেবেছিলাম সাইট থেকে হয়ে আমি চলে আসবো ফাইলগুলো দিয়ে, কিন্তু তখন আর কি ওখানে গিয়ে জানতে পারি মানে যাদের বিল্ডিং হচ্ছে মানে তারা আর কি আসবেন। তো সেই এসে কথা বলতে না করতে কোন জায়গায় কী জন্য হচ্ছে না হচ্ছে সব কটা দিয়েই একটা পয়েন্টে সব কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে যায়। তো তারপরে চলে আসি উবের করে, দিয়ে খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, একটা দিক কমপ্লিট হলো, এই আর কি। চলো ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে তারপরে আসছি। তো সাহেব অফিস থেকে চলে এসেছিলো, আইসক্রিমটা কেনা ছিল, তো ও বের করলো। আইসক্রিমটা আমার অন্তত খুব ফেভারিট। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো তোমাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইউটিউব পেজটাকে ফলো করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।